সামনে কি হয়েছে ভাই? এমনি জ্যাম লেগে গেছে। গুড মর্নিং, ঢাকা থেকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। এখন বাজে ভোর 5:30। 5:30 এখন হয়নি পুরোপুরি। তো একটা নতুন ভিডিও, নতুন অভিজ্ঞতা, একটা নতুন জায়গায় যাবো হচ্ছে কি সিরাজগঞ্জ, ঢাকা থেকে। তো আমি গতকাল রাত্রে এসেছিলাম, বিকালে এসেছিলাম ঢাকাতে। এই যে আমার সেই বন্ধু, তার কাছে আরমান, ঠিক আছে। তো আমি ওর কাছে আসতে চাইছিলাম না, কারণ আসলে আমাকে রেখে দেবে ও, আর সেটাই হয়েছে। তো যাই হোক, বন্ধুর কাছে থাকবে না, কার কাছে থাকবে সেটাই। তারপরও আজকে সকালে আমাকে যেতে হবে। তো ভোরবেলা আমার 6টা থেকে বাস, 6টার সময় বাস ছাড়বে। টেকনিক্যাল না? না, তাহলে 2 নম্বর স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়ামের পাশ থেকে ছাড়বে। তো সেখান থেকে বাসে উঠবো। কিসের আজান? ফজরের আজান, মানে একদম ফার্স্ট আজান। আচ্ছা, একদম ফার্স্ট আজান দিচ্ছে, সেই টাইমে আমরা বেরোলাম। তো যাবো সিরাজগঞ্জে, প্রথমবার যাওয়া হচ্ছে। তবে এর আগে একবার আমি সেই যমুনা ব্রিজের উপর থেকে এসেছিলাম ট্রেনে, অনেক আগে। এই বাসটা যাবো সিরাজগঞ্জ, ঢাকা, গাবতলী, মিরপুর, এসআই এন্টারপ্রাইজ। এই বাসটা করে যাবো পুরো একদম সিরাজগঞ্জ পর্যন্ত। আমি যাচ্ছি সেই সিরাজগঞ্জে। তো আমরা ভোরবেলা একদম অন্ধকার থাকতে আমি বাসে উঠেছিলাম। আর আমাদের বাসটা এখন একটা যাত্রা পথে জায়গায় বিরতি দিয়েছে। এই জায়গাটা হচ্ছে গাজীপুর। না, এটা গাজীপুর না, এখানে লেখা আছে সোহাগপুর, গড়াই, মির্জাপুর, টাঙ্গাইল, নাকি কোন জায়গা এটা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এই রোডে হচ্ছে গাজীপুর। গাজীপুর হচ্ছে একটা সামনে এদিকটায়। আর সিরাজগঞ্জে প্রথমবার যমুনা সেতুর উপর দিকে যাবো। এই বাসটা যমুনা সেতুর উপর দিয়ে যাবে। তো সিরাজগঞ্জে প্রথমবার যাওয়া হবে। এর আগে কখনো সিরাজগঞ্জ যাইনি আমি। যমুনা সেতুর উপর দিয়ে একবার এসেছিলাম, যখন আমি ট্রেনে করে এসেছিলাম ঢাকাতে তখন। তো এইটা একটা নতুন এক্সপিরিয়েন্স, সিরাজগঞ্জ। সেখান থেকে যাবো বগুড়া। বাই দ্য ওয়ে, এখানে একটা রেস্ট নিয়েছে, দেখি এখানে কিছু খাওয়া যায় কিনা। খিদেও পাচ্ছি, মানে খিদে পাচ্ছে। যাই হোক, চলুন বাসে গিয়ে বসি, বেশি ঘোরাঘুরি না করে। এখনো কিছুটা পথ অতিক্রম করতে হবে। আসলে খুব একটা বেশি দূর না, তবুও সকালবেলা ভোরবেলা রাস্তায় অনেক জ্যাম। ঢাকায় একটু জ্যাম ছিল, ঢাকা থেকে বেরিয়ে এসে এই রাস্তাটা বেশ ভালো, এই রাস্তাটা বেশ জোরে চালাচ্ছে। ঢাকায় ভোরবেলাও জ্যাম থাকে একদম করে, এটা অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখানে ফাইনালি একটু জোরে যাচ্ছে বাসটা। এখান থেকে দেখা ছিল 60 কিলোমিটার, মানে সিরাজগঞ্জ। আর বগুড়া হচ্ছে 108 কিলোমিটার। রাস্তায় এসে দেখি একটা বিশাল বড় জ্যাম এখানটায়, মানে সেতুতে যাওয়ার আগে। সেতু বলতে ওই সেই যমুনা ব্রিজে যাওয়ার আগে বিশাল বড় জ্যাম, বিশাল বড়। মনে হয় সামনে কোনো প্রবলেম হচ্ছে, সেই কারণে জ্যাম। হঠাৎ রাস্তায় সেই লেভেলের জ্যাম, একদম পুরো জ্যাম। সামনে কি হয়েছে ভাই? এমনি জ্যাম লেগে গেছে। একটা বিশাল বড় জ্যামে আমরা ফেসে আছি, রাস্তায় পুরো জ্যাম। জিজ্ঞেস করলাম কেন জ্যাম, বললো যে এমনি কোনো কারণ ছাড়াই জ্যাম। বিশাল বড় জ্যাম, বিশাল বড়। পুরো সামনে পিছনে গাড়ির আর গাড়ি ভর্তি। দেখুন পিছনে কত জ্যাম। আর তার উপরে গাড়িগুলো এখানে এইভাবে রেখে দিয়েছে। কয়েকশো গাড়ি দাঁড়িয়ে আছে পিছনের, সামনেও। এদিক থেকে পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এই সাইডের বাসগুলো আসে বেশিরভাগ। এই রোডটা সেটা। এইখানের জায়গাগুলো না আমার তো এখানকার বর্ধমানের মতো লাগছে।
আশেপাশে বড় বড় মাঠে সেই ধান চাষ হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একদম সেই বর্ধমানে যেরকম হয় সেরকম সুন্দর। মাঠে ধান চাষ। একদম রাস্তার সাথে লাগোয়া রেল লাইন, এখানে এটা হাইওয়ের সাথে লাগোয়া, বেশ ভালো লাগলো। মানে জঙ্গুরের মতো উঠে চর পড়ে গেছে, চরে চাষ হচ্ছে বাদাম চাষ, দারুণ। ফ্লাইওভারের নিচ থেকে হাই রোড থেকে এদিকে ঢোকার পরেই এখান থেকে বেশি সময় লাগে না সিরাজগঞ্জ শহরে যেতে, কিন্তু টাইম লাগবে। তার কারণ হচ্ছে কি এখানে জ্যাম রাস্তায়, তো এখান থেকে মনে হয় 10-15 মিনিট লাগে সিরাজগঞ্জ শহরে যেতে। গাইস ফাইনালি চলে আসলাম সিরাজগঞ্জ। এখন সময় হচ্ছে গিয়ে অনেকক্ষণ টাইম লেগেছে, এখন 10:45 মানে 11টা প্রায়, 6টার সময় বেরিয়েছি, 10:45-এ নামলাম এই সিরাজগঞ্জে। তো আর ভিডিওটা লম্বা করলাম না, এখানে রাখলাম। পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে।